আপনি সাপোর্ট করতে পারেন, আপনি এটা বিরোধিতা করতে পারেন, কোনো অসুবিধা নাই। এটা যেহেতু বিরোধী একটা ফিলিং থেকে এই গানটা তৈরি হয়েছিল, একই সাথে আরও কথা উঠেছে এই গানটা কারণ নকল টকল, সেগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা না। যে বিরোধী একটা সেন্টিমেন্ট থেকে এই গানটা লেখা হয়েছিল, তাহলে এটা হয়তো বাংলাদেশের জাতীয় সঙ্গীত হওয়া উচিত না। প্রথমত আমি অনেকে অনেকভাবে নেবে, আনফর্চুনেটলি এটা কিছু করার নাই। আমি এই যে ব্রিগেডিয়ার আজমি যে কথাটা বলেছেন, এটা আমি ইতিবাচকভাবে দেখছি। এটার বড় বড় দুটো কারণ আছে। একটা কারণ হলো যে আমরা এই হাসিনা ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে এমন একটা জায়গায় এসেছি যে এখানে আমরা আশা করি আমরা ইনশিওর করতে পারবো ফ্রিডম অফ এক্সপ্রেশন। আমি যেটা বিশ্বাস করি আমি যেন মন খুলে সেটা বলতে পারি। আমি বিশ্বাস করি কি না জাতীয় সঙ্গীত বদলানো উচিত কি অনুচিত সেটা আনইম্পর্ট্যান্ট। ব্রিগেডিয়ার আজমি সাহেব বিশ্বাস করেন উনি খোলা মনে এই কথাটা বলতে পারবেন। এই জিনিসটা আমরা আগে পাইনি। সো এই যে ফ্রিডম অফ এক্সপ্রেশন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এইটা যে কোনো কিছু আমি দেখেছি যে এটা অনেকে সাধুবাদ জানাচ্ছে, অনেকে খুব কঠিন নিন্দা জানাচ্ছে। এগেন আপনি সাপোর্ট করতে পারেন, আপনি এটা বিরোধিতা করতে পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু মানে আমি অনেকের নিন্দার সর্ট অফ প্যাটার্নটা যেরকম ছিল, এটা আমার কাছে একটু দুঃখজনক মনে হয়েছে। যে হ্যাঁ, মানে উনি বলেছেন ওনার বলার অধিকার আছে, আমি এটার সাথে একমত না, হয়ে গেল, ফিনিশড। হ্যাঁ, কিন্তু যে মানে না এটা মানে মেইন পয়েন্টটা হলো যে দেখেন আমাদের জাতীয় সঙ্গীত যেটা আছে, যেটা হয় যে আমরা জাতীয়তাবাদের নিয়ে যখন আলোচনা করি তখন এটার ভিত্তি অনেক মিথোলজি থাকে। সো একটা শক্ত আর্গুমেন্ট হতেই পারে যে 1905-এর বাংলা বিভাগের পর বাংলাকে একত্রিত করার একটা স্পিরিটে যে গানটা লেখা হয়েছিল, আমার সোনার বাংলা, কবিগুরু রবীন্দ্রনাথ যে কবিতাটা যে গানটা লিখেছিলেন, সেই গানটার মেইন স্পিরিটটা ভিন্ন ছিল 71-এ তৈরি বাংলাদেশের যে মেইন স্পিরিটটা। সো একটা শক্ত আর্গুমেন্ট হতেই পারে যে এটা যেহেতু বিরোধী একটা ফিলিং থেকে এই গানটা তৈরি হয়েছিল, একই সাথে আরও কথা উঠেছে এই গানটা কারণ নকল টকল, সেগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা না। যে বিরোধী একটা সেন্টিমেন্ট থেকে এই গানটা লেখা হয়েছিল, তাহলে এটা হয়তো বাংলাদেশের জাতীয় সঙ্গীত হওয়া উচিত না। এটা একটা ভালো আর্গুমেন্ট। আবার উল্টো দিকে আরেকটা খুব ভালো আর্গুমেন্ট আছে যে জাতীয়তাবাদী, যে কোনো ধরনের জাতীয়তাবাদী একটা মিথোলজির উপরে বেস করেই তৈরি হয়। তো অরিজিনালি রবীন্দ্রনাথ লিখেছিলেন না কে লিখেছিলেন না কি চিন্তা করে লিখেছিলেন এটা গুরুত্বপূর্ণ না। 71-এর পর থেকে আমরা বিশ্বাস করে আসছি যে এই গানটা আমাদের জাতীয়তাবাদীর একটা অংশ। সো কে লিখেছিল ভুলে যাও, কেন লিখেছিল ভুলে যাও, আমরা 53 বছর এটা আমাদের অংশ হয়ে গেছে, এখন এটা আমাদের প্রপার্টি, এটা আর রবীন্দ্রনাথের প্রপার্টি না। এইটা আর ইস্ট বেঙ্গল আপনার যে কংগ্রেসের সাপোর্টার্স বা হিন্দু সমাজের সাপোর্টার্স যারা বাংলা বিভাগের বিরোধিতা করেছিল তাদের গান না, এটা গত 53 বছর ধরে এটা আমাদের গান হয়ে গেছে। সো এইটাই থাকবে। দুটোই খুব ভালো আর্গুমেন্ট, এবং একটা গণতান্ত্রিক দেশে এই আর্গুমেন্টগুলো নিয়ে একে অপরের সাথে কথা বলা, আলোচনা করা, প্লেস করা, এরকমই হওয়া উচিত। এখানে যেটা বললাম যে দুই সাইডে কিন্তু ভালো আর্গুমেন্ট। আপনি যদি বলেন থাকা উচিত না, এই আর্গুমেন্টটাও ভালো, থাকা উচিত এই আর্গুমেন্টটা, মানে আমি যেভাবে দেখি আমি সেটা বলছি, এই আর্গুমেন্টটাও ভালো। আপাতত আমার মনে হয় আমাদের আরও অনেক কিছু আছে করবার। এটা যে একেবারে ইররেলেভেন্ট তা না। আমি আশা রাখবো যে বাংলাদেশের জনতা এবং যারা চিন্তা করে এগুলো নিয়ে, চিন্তাবিদ, তারা এগুলো নিয়ে আরও আলোচনা করবেন। আলোচনা করে সামনে যেয়ে যদি দুই পক্ষের কোনো এক পক্ষ শক্তভাবে জয়ী হয় এই আলোচনাতে, তাহলে সেইটা হিসাবে নির্ণয় করব আমরা আমাদের জাতীয় সঙ্গীত একই থাকবে না ভিন্ন হবে। বাট আমি যে জায়গায় আছি, মানে রাজনীতির যে জায়গায় আমি আছি, আমি আমার কর্মকাণ্ড হিসাবে দেশের অনেক গুরুত্বপূর্ণ অনেক জায়গায় দেখছি যেখানে আসলে এই আলোচনাটার অংশীদারিত্ব আমার জন্য আসলে সঠিক সময় না।